পরিষ্কার ভাষায় বলতে চাই, মুক্তাদির সাহেবকে ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে আনা হোক, আমরা তাকে দেখতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার লোক ব্রাহ্মণবাড়িয়া ছাড়া ভিন্ন কারাগারে থাকবে কেন? ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ থেকে বিরাসারের মোড় পর্যন্ত 16 জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে মুক্তাদিরের হুকুমে। আমরা তার ফাঁসির কাস্টে প্রকাশ্যে জ্বলতে দেখতে চাই। 2 নম্বর কথা বলতে চাই, ব্রিটিশ আমলে 4টা হত্যাকাণ্ড ঘটেছে। একটা হলো পিলখানা, আরেকটা হলো 2013, আরেকটা হলো 2021, আরেকটা 2024, 2013 এবং 2021 আমরা 2টা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সুতরাং আগামীকাল জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। আমার সংগ্রামী মহাসচিবকে দাওয়াত করা হয়েছে, আমাকেও দাওয়াত করা হয়েছে। আজকের সমাবেশ থেকে দাবি জানাতে চাই, জুলাই ঘোষণাপত্রে ব্রাহ্মণবাড়িয়ার 21-এর সেই ঘটনাও থাকতে হবে, 2013-র ঘটনাও থাকতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 2013-2021-এর গণহত্যার কথা যদি জুলাই ঘোষণাপত্রে না থাকে, আমরা সেই ঘোষণা মানি না, মানব না, মানি না। আপনারা কি একমত? শেষ কথা বলতে চাই, 7 নং তালসর পূর্ব ইউনিয়ন, অষ্টগ্রাম, তিলেনগর, মোহনপুর সহ বুদল ইউনিয়ন, মজলিশপুর ইউনিয়ন, সহিলপুর ইউনিয়ন আজকে যারা ব্যবস্থাপনা করেছেন, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের আসনেই থাকুক অথবা ব্রাহ্মণবাড়িয়া সদরের আসনেই থাকুক, আমি এলাকার সন্তান হিসাবে যদি সামনে সুযোগ পাই, উন্নয়ন কাকে বলে দেখায় দেওয়া হবে, দেখায় দেওয়া হবে। নাসরুম মিনাল্লাহ। আমি আপনাদের সকলের দোয়া চাই, সকলের দোয়া চাই। মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন নির্বাচন করেছিলেন, আমার মনে আছে প্রত্যেক দিন বাড়িউড়া দিয়ে ঢুকতাম, আর সেই জঙ্গলিসার হয়ে তিলেনগর দিয়ে বের হতাম রাতের গভীরে। আপনাদেরকে দেখেছি যেইভাবে জানমালের বাজি লাগে কাজ করেছেন। পেশিজ বিদায় হয়েছে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে, জান দিতে হবে। কে কে প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।